আগে হসপিটালের বেড পেইং ছিল, এখন ফ্রি হয়েছে। হ্যাঁ, সব দিকে সুবিধা পাচ্ছে, সব দিকে সুবিধা পাচ্ছেন এবং স্বাস্থ্যসাথী কার্ডের এত ভালো পরিষেবা দিচ্ছে। সঠিক ওষুধ কবে পাবো? দান করছে, খাবার পাচ্ছি আমরা। আগের তুলনায় অনেক ভালো আছে, আরও একটু ভালো দরকার হয়েছে। আরজিকর কাণ্ডের পর রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা টালমাটাল অবস্থায় পৌঁছেছিল। জনগণ রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার উপরে ক্ষোভ উগরে দিয়েছিলেন। টানা দীর্ঘদিন ধরে চলেছিল জুনিয়র ডাক্তারদের অনশন। তারই মধ্যে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকে স্বীকৃতি দিয়েছে কেন্দ্রীয় সরকার। দেশের সমস্ত রাজ্যকে পেছনে ফেলে সামনে এগিয়ে গেছে বাংলা। স্বাস্থ্য ব্যবস্থায় নতুন এক মাইল ফলক স্থাপন করেছে পশ্চিমবঙ্গ। তাই আজকে জেনে নেব জনগণের কাছে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা কতটা সুরক্ষিত, তারা কতটা খুশি। আসুন জেনে নিই। আগে যা অবস্থা ছিল তার থেকে অনেক এখন পরিবর্তন হয়েছে। আগে হসপিটালের বেড পেইং ছিল, এখন ফ্রি হয়েছে। অন্যান্য অনেক ওষুধপত্র পাওয়া যাচ্ছে ফ্রিতে, আগে যেটা ছিল না। আগে সব কিছু পয়সা দিয়ে করতে হতো। হ্যাঁ, ডেলিকার বেড ভাড়া ছিল, এখন সবই ফ্রি। এজন্য অনেক অনেক উন্নতি হয়েছে। স্বাস্থ্য পরিষেবা খুবই ভালো আছে, আগের তুলনায় অনেক ভালো আছে, আরও একটু ভালো দরকার হয়েছে। মানে লোকজন কম, মানুষকে অনেকক্ষণ থেকে দাঁড়াতে হচ্ছে, লাইনের পর লাইন রোদ্দুরে। তাড়াতাড়ি পরিষেবাটা আরও ভালো হলে ভালো হয়। খুশি, দান করছে, খাবার পাচ্ছি আমরা। পরিষেবায় আমরা খুব খুশি, খুব খুশি। কারণ এরা আমাদের কোনো গরিব সকলে, আমরা গ্রামগঞ্জের মানুষ, আমরা এখানে ভালো পরিষেবা পাই, আমরা ভালো পরিষেবা নিয়ে যাই। আমাদের সত্যি যেসব রোগ হয় ভালো, আমাদের সব হয়েছিল ভালোভাবে ভালো হয়েছে। এবং এদের স্বাস্থ্যসাথী কার্ডের এত ভালো পরিষেবা দিচ্ছে যে আমাদের ভারী ভারী বিপদ আমাদের এখানে অনেক উপকৃত হয়েছি ম্যাডাম। খুশি, রোগের ট্রিটমেন্ট হচ্ছে। হ্যাঁ, সব দিকে সুবিধা পাচ্ছে, সব দিকেই সুবিধা পাচ্ছেন। কেন স্বাস্থ্য কার্ডে অনেকই সুবিধা পেয়েছি, অসুবিধা নেই আমাদের। সব রকম ডাক্তার থেকে বলো, এমনি যেখানে গেছি সব সুবিধা পেয়েছি, আমরা খুশিই আছি। কিন্তু কাগজে যা দেখি জাল ওষুধ, এটা একটা মানে মনের মধ্যে কনফিউশন আছে। কি করব, কনফিউশন আছে, কী করা যাবে? এটা এর সলভ কী করে হবে? সঠিক ওষুধ কবে পাবো, কীভাবে পাবো, এটা জানবার জন্য উদ্গ্রীব হয়ে আছি আমরা। ঠিকই তো চলছে, অসুবিধা তো কিছু আমার মনে হচ্ছে না। হ্যাঁ, অসুবিধাও কিছু মনে হচ্ছে না, সবই ঠিকই চলছে। ল অ্যান্ড অর্ডার তো দেখে মনে হচ্ছে ঠিকই আছে। আমার তো কোথাও মার্কেটিং লাইনে আমি কাজ করি, কিন্তু দেখে আমার কোনো জায়গায় এরকম অসুবিধা আমার মনে হয়নি। মোটামুটি ভালো, অসুবিধা করে নেই, সুবিধা আছে সব কিছু। সমস্ত কিছু ফ্রি পাওয়া যাচ্ছে, অসুবিধা কিছু নেই বর্তমান। সব হচ্ছে, পরীক্ষা সব এখান থেকে হচ্ছে, সব কিছু করানো যাচ্ছে। তার জন্য আমরা তো তখন ডাক্তার দেখালাম, আমাদের তো ভালোই মনে হলো, তো সেই মতো এখন ঠিকই আছে। দেখুন, ডাক্তার দেখানো হিসাবে ঠিকই আছে, কিন্তু ওষুধপত্রের মধ্যে যে কোনটা আসল ওষুধ কোনটা নকল হসপিটালে যে দেয়া হয় বুঝতে পারছি না। ওষুধ আমরা খাচ্ছি, ডাক্তারকে এসে বলছি উপকার হচ্ছে না, ডাক্তার বলছে 1 মাসে কিছু বুঝতে পারবেন না, 2-3 মাস খান, এই আর কি। আর তা না হলে এমনি হসপিটালে ডাক্তারদের ব্যবহার ভালো, ওনারা দেখেন যত্ন সহকারে। কিন্তু ওষুধের ব্যাপারগুলোতেই ঠিক মানে বোঝা যাচ্ছে না। আজকাল তো কত ভেজাল ওষুধ বেশি, এখন আমরা যে ভেজাল খাচ্ছি কি সঠিক খাচ্ছি সেটা তো আমরা বুঝতে পারবো না। খুব ভালো আছে। কেন্দ্রীয় রিপোর্টে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা একেবারেই শীর্ষে। জনগণের মতামত শুনে বোঝা গেল তারা যথেষ্ট খুশি রাজ্যের এই স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে। তবে কেউ কেউ রাজ্যের জাল ওষুধ কারবার ও ওষুধের দাম বৃদ্ধি পাওয়ায় যথেষ্ট বিপাকে আছেন। তবে আগামী দিনে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার গুণমান আরও যাতে বৃদ্ধি পায় সেই আশাতেই আছেন জনগণ। ক্যামেরায় সন্তোষ রায়ের সাথে সুপর্ণা নন্দী, ওঙ্কার বাংলা।